আসসালামু আলাইকুম। ওয়ালিদা ব্লগে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি চিকেন কাটলেট। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। রমজান মাসে যদি এই রেসিপিটি ইফতারের সময় থাকে তাহলে জাস্ট জমে যাবে। চলুন প্রত্যেকটা টিপস সহ আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। স্কিপ না করে দেখলে আপনারা অবশ্যই বাড়িতে নিজেরাই তৈরি করতে পারবেন এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি আমি 250 গ্রাম বোনলেস চিকেন। এটাকে ছোট ছোট টুকরো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে মিক্সির জারে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক টুকরো রসুনের কোয়া, আর দিয়ে দিলাম 2 ইঞ্চি আদা, আর দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 মুঠো ধনেপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ফাটিয়ে, আর দিয়ে দিব 2 পিস পাউরুটি টুকরো টুকরো করে হাত দিয়ে ভেঙে। এখানে একটা কথা বলি, যদি আপনাদের কাছে পাতিলেবুর রস না থাকে, যদি আপনারা ভিনিগার দিয়ে ব্যবহার করতে চান, এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিলাম। এইভাবে করে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে সমস্তকে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। সাদা তেল দিয়ে মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1/4 কাপ বিস্কিটের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এইবার আমি কাটলেটের জন্য কাটলেট শেপ দেওয়ার জন্য আমি ছোট ছোট বলের আকারে আমি সাইডে করে রেখে দেবো। সমস্তগুলোকে আমি বলের আকার দিয়ে নেব, কটা হবে তার জন্য। এখানে এইটি হয়েছে। আমি এইগুলোকে সাইডে রেখে আমি নিয়ে নিচ্ছি এখানে বিস্কুটের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি একটা বাটিতে 3টা ডিম ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত উপকরণগুলোকে পাশে নিয়ে হাতে তেল ব্রাশ করে আমি একটা করে বল নিয়ে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করে চেপে চেপে আমি কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। এবার শেপ দেওয়া হয়ে গেলে প্রথমে আমি বিস্কুটের গুঁড়াতে ডুবিয়ে ভালো করে, আর তারপরে আমি দিব ডিমের ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে ডুবিয়ে, আবার বিস্কিটের গুঁড়োতে ডুবিয়ে, আবার ডিমের রেতে দিয়ে ভালো করে 2বার করে আমি কোট করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন পাশে থাকা। তাহলে কি হবে, আমি যে রেসিপিগুলো আপলোড করব ইউটিউবে সেগুলো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টে জানাবেন এই রেসিপিটি দেখতে কেমন হয়েছে বা আপনাদের পছন্দ হয়েছে কিনা। অবশ্যই আপনারা ফিডব্যাকটা জানাবেন। ফিডব্যাকটা জানালে কি হবে, আমি একটু আগ্রহী হব। এইভাবে করে প্রত্যেকটা কাটলেটের শেপ আমি দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি ভালো করে 2বার করে কিন্তু প্রত্যেকটাতে কোট করে নিচ্ছি। 2বার করে কোট করার কারণ হলো যে এইগুলো যেহেতু নরম, সেহেতু একবার কোট করলে ভেঙে যাওয়ার ভয় থাকে, 2বার করলে কোনো ভয় থাকবে না। এবার দেওয়া হয়ে গেছে, সমস্তগুলোকে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি, কোট করা হয়ে গেছে। এবার নর্মাল ফ্রিজে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। ফিরে এলাম 1/2 ঘন্টা পর। এবার কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে আমি একটা একটা করে কাটলেটগুলো দিয়ে ভালো করে আস্তে আস্তে করে আমি ভেজে নেব। এগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, একটু লো টু মিডিয়াম আঁচে আমি কিন্তু এগুলোকে ভেজে নেব। আঁচটা আমি বাড়িয়ে দেবো না, না তো তাড়াতাড়ি কালারটা লাল হয়ে যাবে আর ভিতর থেকে ভালো করে ভাজা হবে না। দেখেন বন্ধুরা, এইভাবে করে আমি কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে টিস্যু পেপারের ওপর রেখে দেবো, যেন বাড়তি তেলগুলো ওই টিস্যুতে টেনে নেয়, আর যেন আমাদের ভালো লাগে খেতে। টিস্যুটাতে রেখে দিলে তেলগুলো টেনে নেবে, তেল তেল করবে না, তাই আমি টিস্যুতে রেখে দিলাম।
সমস্তগুলো আমি এইভাবে করেই আমি ভেজে নিব। দেখুন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এইখানে ডেকোরেশন করে নিয়েছি। একটা হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম এই পর্যায়ে এরকম হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।